সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে মাত্র একটি ডিম দিয়ে সব থেকে সহজে তৈরি অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। অনেক বেশি সফট আর তুলতুলে নরম, খেতেও হয় দুর্দান্ত মজার। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। এরপর প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর ইস্টটিকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে প্রথমে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছে। এরপর ডিমটিকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। তো মেখে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এতে করে কিন্তু ডোটি আর হাতের সঙ্গে লেগে যাবে না। আর নাস্তাগুলোকে পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই ডোটিকে সফট করে মেখে নিতে হবে। তো এইভাবে খুব ভালো করে এটাকে এখন মেখে নিতে হবে। তো একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো উপরটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো এখন 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডোটি কত ভালোভাবে ফুলে গেছে। এরপর ডোটিকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিয়েছি। তো আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছিলাম এতে করে আমার 5টি নাস্তার শেপ হবে। এখন বাকি ডোগুলোকে রেখে একটি ডো আমি বেলে নিব। তো 4 সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এইভাবে গোল করে বেলে নিতে হবে। খুব বেশি বড় এবং খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই, এরকম রাখলেই হবে। তো সেমভাবে আমি সবগুলোকেই বেলে নিব। আর এইগুলোকে বেলে নেওয়ার পরে কিন্তু সাথে সাথে ভাজতে যাবেন না, অন্ততপক্ষে 10 মিনিটের জন্য রেখে দিবেন। এরপর ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি ফ্লাফি আর সফট তুলতুলে নরম হবে। তো 10 মিনিট হয়ে গেছে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এরপর এই গরম তেলের মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিলাম। আর ভাজার সময় উপরে একটু তেল ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খুবই দ্রুত এটা ফুলে উঠবে। তো এখন আমি নাস্তাটিকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়টাকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তো সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আম্মি হয়েছে, অনেক বেশি সফট আর তুলতুলে নরম। এটা আপনি সকালে তৈরি করলে সারাদিন পর্যন্ত কিন্তু এরকমই সফট তুলতুলে নরম থাকবে। আর এটা ডুবো তেলে ফ্রাই করা হলেও কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না।
খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।